হ্যালো, নমস্কার। আরে মমতা, তুমি ফোন করছো হঠাৎ করে, কি মনে করে? হ্যালো মোদি, এই যে তোমাকে একটা আলটিমেটাম দিতে ফোন করলাম। তুমি এই যে যে জঞ্জালকে বাংলাদেশ থেকে এনেছো, এই জঞ্জালকে আমাদের দেশ থেকে সরাসরি মানে তাড়াতাড়ি জলদি এখান থেকে ভাগাও। এটা কখনোই সম্ভব না। আমি যাকে ভালোবাসি তাকে কখনো আমার কাছ থেকে কখনোই দূরে যেতে দেব না। হাসিনাকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি বাংলাদেশে কখনো পাঠাবো না। যদি এগুলা বলার জন্য ফোন করো তাহলে ফোনটা রাখতে পারো। ক্ষতি আমাদের হচ্ছে, ওকে আমাদের এখানে রাখছেন, রেখে আমাদেরই ক্ষতি করতেছেন। এটা কি আপনার মাথায় আছে? ওকে দিয়ে যতটা লাভ হয়েছে আমাদের দেশের না, তার চাইতে কম সংখ্যক ও অল্প কিছু ক্ষতি হচ্ছে। ওটা মেনে নেওয়ার মতো সমস্যা নাই। ওকে দিয়ে যেহেতু আমাদের লাভ হয়েছে, একটু ক্ষতি না হয় মেনেই নিলাম। কোন দিক থেকে লাভ হয়েছে? কি দিক থেকে লাভ হয়েছে? ওর পিছন মারা ছাড়া আর কোনো কাজ আছে আপনার? তুমি বুঝবা না, মানি লন্ডারিং করছে আমার সাথে, ঠিক আছে? আমাকে টাকা পয়সা পাচার করে দিয়েছিল, হাজার হাজার কোটি টাকা। এই যে বছরের পর বছর আমাদেরকে ফ্রিতে ইলিশ দিয়েছিল গোপনে, দুই একটা বার ফাঁস হয়েছিল, সমস্যা নাই। এখনো আপনাকে বাস দিতে ইন্ডিয়াতে চলে এসেছে। ওখানে তো মানুষ হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে আমাদের দেশে এসেছে, এসে আপনাদের এখানে উঠে উঠে পড়েছে। এখন আপনি তাকে বুকে স্থান দিয়েছেন। তাড়াতাড়ি নামান, না হলে দোনোটারে পদত্যাগ হবে। একজনের তো পদত্যাগ হয়েই আছে, আবার আরেকজনের পদত্যাগ করতে চায় এই ইন্ডিয়ার লোক, সেটা সম্ভব না। হাসিনা পাইছে নাকি? আমি মোদি, মোদি, আমাকে পদত্যাগ করানো অত সম্ভব না। জনগণের পাওয়ার তো দেখেছেন। পাশের দেশের মধ্যে হাসিনা কিভাবে পালিয়ে আপনার কাছে আসলো। ওইখান থেকে একটা শিক্ষা নেন। জনগণের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার। সরকারের এক পতন করতে 24 ঘন্টাও সময় লাগবে না তাদের। তারা কখনোই আমার বিরুদ্ধে মামলা করবে না, আমার বিরুদ্ধে কোনো আন্দোলন করবে না। কারণ তারা জানে আমি হাসিনাকে অবৈধভাবে আমার কাছে রাখি নাই। আমি তাকে বিয়ে করব, তাকে ভালোবাসি, এই জন্য আমি রাখছি। ফোন রাখো তো, আর কোনো কথা বলতে চাই না। মোদি, তুমি কাজটা ঠিক করতেছো না। নিজে একেবারে খাল কেটে কুমির এনেছো। এ কুমির যেন তোমার পায়ে না কামড় দিয়ে বসে, মনে রাখো। ও কিন্তু কামড়ানো কুমির, বুঝতে পারছো? কামড়ালে আমাকে কামড়াবে। তোমাদের কিসের এত সমস্যা? তোমাদের এত ঝাঁঝায় কেন? হ্যাঁ, তোমাদের কাছে কি গেছে? ও তো আমার কাছে আসছে, ওকে আমি রাখছি, তাহলে তোমাদের এত জলে কেন? দেশটা তো আর তোমার বাপের একার না, বা তোমার একার না, ঠিক আছে? দেশ তো আমাদেরও, ঠিক আছে? আমাদের দেশে এভাবে একজন স্বৈরাচারকে স্থান দিয়েছেন, এটা তো মোটেও ঠিক করেন নাই। বেআইনি কাজ করতেছেন, এখন আবার বড় বড় লেকচার মারান। আমি মোদি, আমি দেশের সরকার, আমি আইন, আমি আইন, আমি সবকিছু। আমি যা করব সেটাই আইন, ঠিক আছে? এত কথা বলতে হবে না তোমাকে মমতা। তুমি ফোনটা রাখো তো। এ কুমির আপনাকে দেখিয়েন একদিন গ্রাস করে দেবে। আমি আপনাকে আজকে কথাটা বললাম, দেখিয়েন। ও মিল দিয়ে পিছনে খিল দিতে জানে। আপনি এটা হয়তো বা জানেন না। বাংলাদেশের অনেককে এইভাবে খিল দিয়েছে, জনগণকে পর্যন্ত ছাড় দেয় নাই। ওদের দেশে কি করেছে না করেছে ওগুলা দেখার সময় নেই। ও আমাকে ওর জানের চাইতে আমাকে বেশি ভালোবাসে, এই জন্য আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিশ্বাস করে জায়গা দিচ্ছেন না, পরে দেখবেন যে ক্যাশও নাই, আপনার জানও নাই, সবকিছু নিয়ে ভাগছে। বুঝতে পারছেন? এমন শিয়ান মাল ওই হাসিনা, আপনি বুঝতেও পারবেন না আপনার পিছন মেরে ভেগে গেছে অন্য দেশে। তোমার কথা শুনে আমার মাথা ব্যথা করতেছে। তোমরা যাই বলো না কেন, যে কিছুই বলো না কেন, ওর প্রতি আমার মনে একটুও ঘৃণা জন্মাবে না, জন্মাতে পারবেন না। তাই ফোনটা রাখলাম, 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 বাই। ঠিক আছে, রাখো রাখো, সময় হলে নিজে টের পাবা, তখন বলবা মমতাই কথাটা বলছিল, একে হুবাহু মিলে গেল। সমস্যা নাই, সেদিন আর বেশি দিন নাই। তোমার পিছন মারতে ওর আর বেশি দিন লাগবে না। সমস্যা নাই, টের পাবেন। রাখলাম আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।